নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু সেন। আমার শরীরটা বিশেষ ভালো নেই, তবুও বলতে এলাম, কারণ বলতে বাধ্য হলাম। কারণ কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখেছি, যেখানে সঙ্গীতা চক্রবর্তীকে যা মনে এসছে তাই বলা হচ্ছে। যে সঙ্গীতা চক্রবর্তী নাকি কার স্বামীকে ফোন করেছে, মানে খুবই নোংরা, ওই রকম নোংরা ভাষা বা ওই রকম নোংরা চিন্তাভাবনা ভাবা যায় না। আর যে বলেছে তাকে একটা বলে রেখে দিই যে তোর কাজ নেই, তুই ওই জন্য তুই বসে বসে তুই এইসব ধরনের চিন্তাভাবনা করিস, এইসব ধরনের কথা বলিস, একে ধরে টানিস, তাকে ধরে টানিস, এর নামে কথা বলিস, ওর নামে কথা বলিস, যা মনে আসে তাই বলি, যেটা দিবা স্বপ্ন দেখিস সেটা তুই বলতে থাকিস। সেটা সঙ্গীতা চক্রবর্তীর সময় নয়, সঙ্গীতা সময় নেই এইসব নোংরামো ঘাটার। ঠিক আছে, একদম সময় নেই তোর মতো উদ্বাস্তুকে এইসব ধরনের কথাবার্তা বলার। ঠিক আছে, আর তুই যে বলেছিস না, যে যে তোকে বলেছে যে আপনারা যদি পারেন তো করবেন, না হলে পরে তাকে দড়ি বেঁধে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, তাকে কিন্তু সামনে আনবি। ঠিক আছে, তোর এই স্বামীকে বলবি, তোর এই সোনার টুকরো স্বামীকে বলবি যে যখন তোকে যখন ধরা হবে, তোকে যখন কোয়েশ্চেন করা হবে, কারণ তোর তো স্বামীকে তখন বাদ দেওয়া হবে না এইসব কথা বলার জন্য, কারণ তুই কিন্তু জায়গা করে দিচ্ছিস, তো তখন কিন্তু তুই বলবি কথাগুলো যে এই লোকগুলো বলেছে, এবং যারা বলেছে তাদেরকে একদম পরিষ্কার সামনে নিয়ে আসবি, আর সেসব কল রেকর্ডিংগুলো শোনাবি। এসব ঠুনকো কথা এখানে বলতে আসবি না, বলে নিজের ভিউজ কামাবি না, শুধু শুধু ভিউজ কামাতে এসে পাছার চামড়া তুলবি না। কারণ এসব কথাগুলো সমস্ত কিছু রাখা হচ্ছে, ঠিক আছে, জায়গা মতো দেওয়াও হবে। আর যখন এই কথাগুলো যখন তোলা হবে তখন আমি তো কিছু করিনি, আমি এমনি বলেছি, মন গড়া কথা কিন্তু এখানে চলে না। ঠিক আছে, যেটা বলবি, যার সম্বন্ধে বলছিস, সেটা কিন্তু তোদের মতো এলিতেলি নয়। ঠিক আছে, নিজেদেরকে যেরকম এলিতেলি মনে করেছিস সেরকম তাকে মনে করিস না, ভুল করছিস। আর এই ভুলটা দীর্ঘদিন ধরে করে আসছিস, আর তোকে সাবধান বানিয়ে আর দেওয়া হবে না। ডাইরেক্ট অ্যাকশান, অ্যাকশান বুঝিস? হ্যাঁ, সেই অ্যাকশান নেওয়া হবে এবার। অনেক হয়েছে, অনেক তোকে দেখা হয়েছে, আর কোনো রকম কোনোভাবে দেখা হবে না। পরিষ্কার ধরা হবে আর চামড়া গোটানো হবে তোকে এবং তোর ওই হীরের টুকরোকেও। বসে বসে গল্প শোনাচ্ছে, হ্যাঁ? কেন, টিয়া পাখি কাজ করছে না? হ্যাঁ, কোনো কাজ নেই না মার্কেটে, সেই কারণের জন্য তোকে বসিয়ে দিচ্ছে ক্যামেরা খুলিয়ে, যে বল বলে নিয়ে এইসব ভিউজ কামা আর টাকা কামা। যেসব টাকা কামাচ্ছিস সেগুলো টাকাগুলো সমস্ত দিতে হবে এসব উল্টো পাল্টা কথা বলার জন্য। কি মনে করিস যে এক নাগারে বলে যাব আর সেই মানুষটা শুনে যাবে না? হ্যাঁ, বাজাইরা বলেছিলিস, মনে আছে তো? বলেছিলিস ট্রাক ড্রাইভার ধরে, অনেক কিছু বলেছিলিস, সমস্ত কিন্তু রাখা আছে, প্রত্যেকটার প্রমাণ দিবি। আর আজকেরটাও প্রমাণ দিবি, যেটা বলেছিস যে তোর স্বামীকে ফোন করেছে, এবং যারা যারা যা যা বলেছে প্রতিটা কথার কিন্তু প্রমাণ দিবি। আর প্রমাণ না দিয়ে তখন কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। তো মনে করবি তখন তো ক্যামেরার সামনে নেই, ক্যামেরার পেছনে থাকবে, আমি বলে দেবো আমি তো ভুল করে বলে ফেলেছি, আমায় ক্ষমা করো। কোনো ক্ষমা কেউ ক্ষমা করবে না, কারণ এটা একমাত্র, এটা শুধু সঙ্গীতা চক্রবর্তী নয়, এটা সঙ্গীতা চক্রবর্তী সংগঠন শুনছে, সংগঠন দেখছে, এবং তারা যখন মাঠে নামবে তখন কিন্তু তোর পিঠের চামড়া তুলবে, তোর বরেরও পিঠের চামড়া উঠবে। তোর বর যেখানে বসে সেখানে কিন্তু গিয়ে ওঠা হবে, তোর বরকে ধরা হবে। সাবধান, অনেক হয়েছে, আর নয়। খুব সহজ মনে করেছিলিস তোরা সবাই মিলে ওয়াইটিতে। আমার আর কিছু বলার নেই, যার যেটা মনে হচ্ছে করছে করুক, আমাদের কাজ আমরা করব জায়গা মতো, এবং ঠিক সময় মতো চেপে ঘর থেকে টেনে বার করে আমরা নিয়ে আসব। আমরা সেই ধরনের সংগঠন করি।